আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে ষষ্ঠ শ্রেণীর তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ নিয়ে প্রথম ক্লাস। আমরা চলো একটু দেখি ক্লাস কি কি বলতে আসলে কি বললো। প্রাচীনকাল প্রাচীনকাল থেকে প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিসের হিসাবের ওজন দেখা দেয়। এখন দেখো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন অনেক বড় বড় ফিগার আছে। সেখান থেকে নানা রকম প্রতীক বা পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরো সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যাও ন্যাচারাল নাম্বারও বলা হয়। যেমন 1 2 3 4 6 5 6 7 এগুলো। এখন দেখো তোমরা একটু মনোযোগ দিয়ে এগুলো একটু ভালো করে বাসা আরেকবার পড়বে। কারণ দেখো, যে আমাদের যে টিক গুলো আসে, আহ, বা শর্ট প্রশ্ন আসবে, এটা এর মধ্যে থেকে আসে। তাহলে আমরা কি শিখলাম এখানে? প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল, তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যাও বলা হয়। যেমন এগুলো 1 2 3 5 6 7 8 ইত্যাদি। তাহলে এই অধ্যায়ে আমরা কি শিখবো? অঙ্ক পাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবো। দেশীয় আন্তর্জাতিক রীতিতে অঙ্ক পাতন করে স্বাভাবিক সংখ্যা পড়তে লিখতে পারবো। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা এগুলো আমরা পরে রাখি। এটা 1.1, এরপরে একটা 1.2 বোধ হয়। তো এখানে থেকে আমরা এটাই জানবো আর কি, মৌলিক সংখ্যা ক্লাস থেকে। এখান থেকে আমরা এই দুটি জিনিস শিখতে পারবো আপাতত। তাহলে এখানে এবার আমরা দেখবো যে অঙ্ক পাতনটা কি। অঙ্ক পাতন কি? তাহলে অঙ্ক পাতন চলো। অঙ্কপাতন হলো পাটিগণিতের 10টি প্রতীক দ্বারা সব সংখ্যা প্রকাশ করা যায়। এ ব্যাপারে আমি হয়তো তোমাদের একটা শিট দেবো, শিটের কমেন্ট বক্সের লিঙ্কটা পেয়ে যাবে, বক্স ফাইলের। প্রতীকগুলো হলো 1 2 3 4 5 6 এগুলো 16 পর্যন্ত, এগুলো 10টা। আবার এগুলোকে কিন্তু অঙ্ক বলা হয়। আবার এগুলো সংখ্যা, শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা, আর শূন্যকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি সাধারণ অঙ্ক বলা হয় এবং শেষেরটি শূন্য বলা হয়। সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান আছে, 9 পর্যন্ত শূন্য। এখন 9 অপেক্ষা বড় সব সংখ্যাই 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে? অঙ্কপাতন বলে। এই যে একটা প্রশ্ন, যে অঙ্কপাতন কাকে বলে। এটা কিন্তু আমরা একটু দেখবো যে অঙ্কপাতন কাকে বলে। অঙ্কপাতন কি? অর্থাৎ কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে? অঙ্কপাতন বলে। অঙ্কপাতনের 10টি প্রতীকই কিন্তু ব্যবহার করা হয়। আর 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 বিভক্ত রীতি বলা হয়। আসলে যে এটা প্রশ্নটা কিভাবে আসতে পারে আমরা তো দেখি। প্রথমে আমরা সংখ্যা কাকে বলে। তাহলে মানুষ প্রাচীনকালে গণনার কাজের জন্য যে সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করে, তাকে কি বলে? সংখ্যা বলে। রকম সংখ্যা অঙ্ক কয়টি ও কি কি? সংখ্যা অঙ্ক কয়টি? 10টি, শূন্য পর্যন্ত। সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়? সংখ্যা সাধারণত দুই প্রকার, একটা স্বাভাবিক সংখ্যা আর অস্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কয়টি? 9টি, এদিকে আবার সার্থক অঙ্ক বলে। অস্বাভাবিক সংখ্যা কয়টি? শূন্য। এটা অঙ্কপাতনটা কি এটা লেখা দাও। যে স্বাভাবিক সংখ্যা 9টি স্বকীয় বা নিজস্ব মান আছে, কিন্তু শূন্য নিজস্ব একলার কিন্তু কোনো মান নেই। শূন্য কোনো সংখ্যার সাথে গোষ্ঠী নির্ধারণ মান নির্ধারিত হয়। তাই 9-এর বড় কোনো সংখ্যাকে 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি লেখা হয়। কোন সংখ্যা অঙ্ক দ্বারা এই লেখাটাকে বলা হয় অঙ্ক পাতন। এখানে তোমার সুন্দর করে দিয়ে আছে, একটু পড়লেই পারবে। এরপরে দেখো,
অঙ্ক পতনে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়? অঙ্ক পতনে 10টি অঙ্কই ব্যবহার করা হয়। এরপরে দশমিক বা গুণোত্তর রীতি কেন বলা হয়? দশমিক বা গুণোত্তর রীতি কি? দশমিক বা গুণোত্তর রীতি, কোনো অঙ্ক পাশাপাশি লিখলে 10 গুণ বেশি হয়। কোনো অঙ্ক পাশাপাশি লিখলে ডানের অঙ্কটি স্বকীয় মান হয় এবং বাম পাশের অঙ্ক 10 গুণ বেশি হয়। যেমন দেখো, এখানে 333, প্রথম তিনটে কি? তিনটে স্বকীয় মান শুধু তিন। প্রথম পরের তিনটে কি? তার 10 গুণ, 3×10=30। তারপরের তিনটে কি? তার 10 গুণ। তাহলে কত? মানে এটার 10 গুণ, 300 গুণ 10, মানে 30 গুণ 10, 300। তাহলে প্রথম তিনের মান দেখো 300, পরের তিনের মান কিন্তু 30, তারপরের তিনের মান কত? শুধু তিন। তাহলে ডানেরটা করে সবকে তিনের মান ব্যবহার করে, আর পরেরটা 10 গুণ 10 গুণ করে বাড়ি বৃদ্ধি হয়। তাহলে এটা আমরা এটা আগে ফাইভে থেকেও জেনেছি আগে। তারপরে দেখো, তোমরা একটু দেখবা, এখানে যদি না বুঝো অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন লিখবা, ইনশাল্লাহ প্রশ্ন করবা, প্রস্তুত পেয়ে যাবে। দেখো, দেশীয় রীতিতে আমরা কিভাবে গণনা করি? সাধারণত আমরা একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে ব্যবহার করি। এখন হাজার কিন্তু দুই ঘর মিলে, দেখেন, অযুত এবং সহস্র দুইটা মিলে কি হয়? হাজার হয়। আবার লক্ষ যেটা মিলে, লক্ষ এবং নিযুত এই দুইটা মিলে হয় লক্ষ, কোটি হয়। এখানে আমি একটু সহজ পদ্ধতি দিয়েছি, বইতে এটু দেওয়া আছে। সহজ পদ্ধতিটা একটু দেখো, আমরা হাজারের বেড়ে যদি ধরো এক ধরি, তাহলে কোনো সংখ্যা যদি হয় এক, তারপরে তিনটে শূন্য যদি দেই, বা তিনটা ঘর, আমরা তিনটা অঙ্ক দেই, তাহলে কিন্তু সেটা কি হয়ে গেল? হাজার হয়ে গেল। তাহলে কোনো অঙ্কের ডানে যদি তিনটে শূন্য দিই, কি হয়ে গেল? হাজার। এখন যদি আমরা এখানে এক আছে, যদি আমি এখানে বলি 21 বলি, দুই দিয়ে দিই, তাহলে 21,000। যদি এখানে বাদ দিয়ে বলি 51,000, এখন যদি 51,000 যদি বলি দুই, দুই, 51,000 যদি বলি 22, 22, 11,222, 222। তাহলে অর্থাৎ কোন সংখ্যা, কোন সংখ্যার পরে তিনটা শূন্য দিলে কি হয়ে যায়? তিনটে দিলে হাজার হয়ে যায়, তিনটে দিলে কি হয়? হাজার। তাহলে এটা দেখলাম আমরা। এরপরে দেখো, কোন সংখ্যার পরে কয়টা? এখানে কিন্তু পাঁচটা আছে। কয়টা? পাঁচটা। অর্থাৎ কোন সংখ্যার পরে পাঁচটা শূন্য দিলে কি হয়? লক্ষ হয়। পাঁচটা দিলে লক্ষ হয়। তাহলে এখন দেখো, এখানে যদি কেউ বলে যে না, আমি এনে 31 লক্ষ, 31-এর পর তো পাঁচটা দিলে লক্ষ। এখন যদি বলে তাহলে 31 লক্ষ, আমরা 31,05,000, তাহলে হাজার, এই পাঁচ তিনটে শূন্য, তিন ঘর পর, তিন ঘর পর সংখ্যা দিলে ধরো 5,000। হ্যাঁ, আবার 7,000, তাহলে কি 7,000। বলে 25, 2 5 25, তাহলে 3 লক্ষ, অর্থাৎ 31,07,025। তাহলে এইভাবে করে যদি আমরা করি, অর্থাৎ কোন সংখ্যার পরে কয়টা দিলে? পাঁচটা দিলে কি হয়? পাঁচটা দিলে হাজার হয় নাকি লক্ষ হয়? লক্ষ। তিনটে দিলে হাজার, এটা তাহলে আমরা একটু মনে রাখবো, এটা তিনটে দিলে হাজার, পাঁচটা দিলে লক্ষ, আর সাতটা দিলে হয় কোটি। সাতটা সংখ্যা দিলে, সাতটা সংখ্যা বসাইলে, তার সাতটা অঙ্ক বসাইলে, কোন সংখ্যার পরে সাতটা অঙ্ক বসাইলে কোটি হয়ে যায়। যেমন দেখো, এখানে 1 কোটি, 1 কোটি। লক্ষে যাই দেব, 5 লক্ষ, পাঁচ কাকালে এখানে বসাই দেবো। তো 15 লক্ষ, একে পাঁচ, 15 লক্ষ। হুম, হয়ে গেল। তাহলে 1,15,00,000। 1,15,00,000 যদি কয় 200, দুইয়ের ঘর দুই শূন্য, দুটি শূন্য দিলে 100। এবার বলে বলে হাজার, কত হাজার? বলে 25,000, তাহলে দুই বা 27,000, 27,000 হয়ে গেল। তাহলে এখানে দেখা গেল যে এখানে, তাহলে কোনো সংখ্যা, তাহলে আমরা এখানে এখানে কটা দিতে হবে? সাতটা। কোনো সংখ্যার পরে সাতটা শূন্য দিলে কি হয়? কোটি হয়। তিনটে দিলে হাজার, চারটে দিলে, পাঁচটা দিলে লক্ষ, সাতটা দিলে কোটি। তাহলে আমরা একটু মনে রাখবো, তিনটা, পাঁচটা, সাতটা। তিনটা, পাঁচটা, সাতটা, তিনটা দিলে হাজার, পাঁচটা দিলে লক্ষ, এক, সাতটা দিলে কোটি। যে কোনো সংখ্যা বলো তুমি, ডান পাশের অঙ্ক যদি তিনটা দাও, হাজার হয়ে যাবে। পাঁচটা দিলে লক্ষ হয়ে যাবে, সাতটা দিলে কোটি হবে। ঠিক আছে? আশা করি একটু ভালো বুঝছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে। পরামর্শ থাকলেও বলতে পারবে। এরপরে দেখো, আমরা কিভাবে কমা ব্যবহার করে গণনা করবো, কমা ব্যবহার করে পরীক্ষায় আসে। তাহলে এখন দেখো, তাহলে তিন ঘর পর কিন্তু হাজার হয়, তাহলে আমরা তিন ঘর পর, প্রথম তিন ঘর পর আমরা কমা দেবো। ধরো এখানে যদি কমা দিই, তাহলে কত? 1,000 হয়ে গেল। পরে আর দুইটা ঘর,
তাহলে 3 ঘর পরে আর 2টা ঘর, তখন 5টা ঘর, 5টার পরে এই যে তাহলে লক্ষ হয়ে গেল। তাহলে প্রথম কমা হাজার, দ্বিতীয় কমা লক্ষ, এরপরে 7টার পরে কমা দিই, 1 কোটি হয়ে গেল এখানে। অর্থাৎ তাহলে কি 3 নম্বর কমা হলো কি কোটি। 3টা কমা মাত্র ব্যবহার করতে হবে। কয়টা কমা? 3টা। তাহলে প্রথম আমাদের একটা প্রাথমিক কোটি যত যত হোক, এখানে 1,000 5,000 কোটি 10,000 কোটি, কিন্তু সবসময় এই কোটির ডানে 7টা থাকবে, লক্ষের পাশে ডানে 5টা থাকবে, হাজারের পাশে 3টা থাকবে। এটা থাকবেই। তাহলে আমাদের কি আহ, এভাবে, তাহলে আমরা দেখো তাহলে কি প্রথম দুইটি করে এই যে 2 ঘর করলে প্রথমটা কি হয়, এই যে 2 ঘর পর পর কমা, তাহলে এখানে 3 ঘর পর কমা প্রথমটা, প্রথমটা 3 ঘর পর কমা, পরেরটা কিন্তু 5 ঘর পর কমা, তারপর লক্ষ, তারপরে আর 7 ঘর পর কমা, আগেরটার মতো। তারপরে আমি একটা উদাহরণ দিই। উদাহরণটা দেখে এখানে, তাহলে প্রথম 3 ঘর পর কমা, এই যে 3 ঘর পর কমা, আর প্রথম কমার পরে আর দ্বিতীয় কমার মাঝখানে এটা হলো কত? 45, তাহলে 45,000। কোন সংখ্যার পরে 3টা থাকলে যে হাজার হয়। এরপর আবার 2টা পরে আবার 2টা, মানে 7টা, আগে ছিল 3টা, 2টা 5টা, 5টার পরে কি লক্ষ। দ্বিতীয় কমার পরে কত? 75, 75 লক্ষ। এরপরে কত? তারপরে আবার কি 2 ঘর পরে কমা, অর্থাৎ 7টার পরে কমা, 7টা সংখ্যার পরে কমা, অঙ্কের পরে কমা, তার কত? 98। এই প্রথম কমার পর 45,000, দ্বিতীয় কমার পর 75 লক্ষ, তৃতীয় কমার পর 98 কোটি। তাহলে কমা এখানে আমরা কিভাবে ব্যবহার করবো? প্রথম 3 ঘর পর কমা, 5 ঘর পর কমা, 7 ঘর পর কমা। তাহলে প্রথম কমার পাশে যেটা থাকে হাজার, দ্বিতীয় কমার পরে যেটা থাকে এটা হলো লক্ষ, তৃতীয় কমার পরে যা থাকে তাকে কোটি। এটা তো ভালো জানো, এটা ভালো করে মনে রাখতে হবে, নাহলে বড় বড় তো এখানে 6 এর এইগুলো একবার কি বড় বড় প্রাইভেট থেকে, এই জন্য তোমার এটা খুব সুন্দর করে মনে রাখতে হবে। তাহলে ওকে, এরপরে আমরা আন্তর্জাতিক কিভাবে গুনে? আমাদের মধ্যে কি গণনা করে? না, আন্তর্জাতিক আমাদের মধ্যে গণনা করে না। তারা সহজ বেশি তারা, ধরো একক ঠিক আছে, দশক ঠিক আছে, শতক ঠিক আছে, কিন্তু হাজারে বলে এখানে ওরা হাজার, আমাকে যেমন 2টা ছিল এখানে না, এখানে ওরা হাজার ব্যবহার করে 3টা, সবই 3টা, এখানে 3টা, মিলিয়নও 3টা, বিলিয়নও 3টা, যদি আরো ট্রিলিয়ন থাকে তাও 3টা। তাহলে এখন যেভাবে দেখো কিরকম বুঝছি। এখন দেখো এখানে এক একটা বলবো, এই যে এটা কিন্তু হাজার, তাহলে 111,000, ওর পরে কিন্তু 111,000, 111,000, 111,000 পরটা কিন্তু মিলিয়ন, এদিকে 111 মিলিয়ন, পরটা কিন্তু 111 বিলিয়ন। তাহলে এটাকে মনে রাখতে হবে, এটা হলো হাজার, 3 ঘর মিলে হাজার, পরে 3 ঘর মিলিয়ন, তারপরে 3 ঘর কি বিলিয়ন, প্রথমটা হাজার, পরটা মিলিয়ন, তারপরে 3টা বিলিয়ন, তিনটা তিনটা মনে রাখতে হবে। তো 3 ঘর পর এখানে সবশেষ করে দেবে, দিতে হবে 3 ঘর পর কমা, পরের 3 ঘর পর কমা, পরের 3 ঘর পর কমা। আগেরটা যেমন ছিল প্রথম 3 ঘর, পরে 2 ঘর 2 ঘর দিবে। কিন্তু এখানে কিন্তু একটা সুবিধা হলো, এখানে 3 ঘর 3 ঘর 3 ঘর 3 ঘর। এখানে মনে ধারাবাহিকতা মনে রাখতে হবে, প্রথমটা হাজার, মানে এক একটা সেটা তো আছে, এরপরে হাজার, এরপরে লক্ষ, লক্ষ নাই, তাহলে আমাদের এখানে মিলিয়ন, এরপরে কি বিলিয়ন। তাহলে মিলিয়ন বিলিয়ন এটা মনে রাখতে হবে। তাহলে কি, তাহলে এখানে আমরা কিভাবে করবো? তাহলে 111 বিলিয়ন, 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,000, 111। তাহলে এভাবে কি হয়, 1 মিলিয়ন সমান সমান কত হয়? তাহলে 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ, 10 লক্ষে 1 মিলিয়ন হয়, বাংলা আমাদের বাংলাদেশের টাকা, 10 লক্ষ টাকায় 1 মিলিয়ন হয়। এরপরে 10 মিলিয়নে হয় 1 কোটি, তাহলে 100 লক্ষ। এইভাবে কিন্তু কি 100 লক্ষ হতে 1 কোটি, তাহলে কি আছে? তাহলে 10 মিলিয়ন হচ্ছে 1 কোটি, 1 বিলিয়ন হলো 100 কোটি। কত কোটি? 100 কোটিতে 1 বিলিয়ন। 1 ট্রিলিয়ন আছে আবার, 1 ট্রিলিয়ন হলো 1 লক্ষ কোটি, বা 10 লক্ষ মিলিয়ন, বা 1,000 বিলিয়ন। এটা আমরা একটু বেশি মনে রাখবো, এটা তোমাদের একটু বইতে নাই, কিন্তু এটা অনেক সময় অনেক পরীক্ষা, চাকরির অনেক পরীক্ষা বা সময় শর্ট প্রশ্ন একটা দিয়ে দেয়। তাহলে আমরা এটা মনে রাখবো, তাহলে 1 ট্রিলিয়ন কি 1 লক্ষ কোটি, 1 লক্ষ কোটিতে অথবা 10 লক্ষ মিলিয়নে, অথবা 1,000 বিলিয়ন, এটা আমরা একটু খুব সুন্দর করে মনে রাখবো, ঠিক আছে? ওকে বন্ধুরা, আজকের মতো ক্লাসটা এতটুকুই। এরপরে আমরা অনুশীলনের যে
অঙ্কগুলি আছে আমরা এগুলো সমাধান করবো পরবর্তী ক্লাসে। ভালো থাকো। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।